আজকে আমরা অনেকেই কুরবানি নিয়ে ব্যস্ত আছি, কুরবানি দেব কিন্তু নামাজ পড়তেছি না। আল্লাহ তাআলা যেখানে কুরবানি আলোচনা করেছেন সেখানে বলেছেন মুকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করুন, সালাত পড়ুন। রব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, এবং নহর করুন, মানে কুরবানি করুন। নহর বলতে উটকে নহর করা হয়, কিন্তু এখানে নহর দ্বারা উদ্দেশ্য হলো পশু জবাই করা, কুরবানি করা। তাহলে পশু জবাইয়ের আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। ফাসাল্লি, কেউ যদি ঈদুল আজহার দিনে ঈদের নামাজ না পড়ে পশু জবাই করে তাহলে তার কোরবানি হবে না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শুধু কোরবানির পেছনে ছোটে, কোরবানিকে অতি মহামূল্যবান জিনিস মনে করে নামাজ বাদ দিয়ে সেটার পেছনে ছোটে, অর্থাৎ নামাজের চেয়ে গুরুত্ব বেশি দেয় কোরবানির, তাহলে সেই কোরবানিও আল্লাহর কাছে গ্রাহ্য হবে। কোরবানির হুকুম কি? কোরবানির হুকুম হলো সুন্নাত আল মুআক্কাদা। আহনাফ, হানাফিদের অনেকের মতে ওয়াজিব, সামর্থ্যবানদের জন্য, কিন্তু মূলত সালাতের নিকট কোরবানি এটা সুন্নাত আল মুআক্কাদা। আর 5 ওয়াক্ত ফরজ সালাত এটা হলো ফরজে আইন, নামাজ পড়তেই হবে। কেউ যদি নামাজ বাদ দিয়ে শুধু কোরবানির পেছনে ছুটে তাহলে তার দৃষ্টান্ত উলামায়ে কেরাম ভাবে দিয়েছেন যেন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরার ন্যায়। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ মহামূল্যবান ইবাদত। যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ ঠিক নাই তার ঈমান ঠিক নাই। নামাজ ছাড়া ঈমান মজবুত ঠিক থাকে না।